গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। তো আজ হচ্ছে সোমবার, ছেলের তো স্কুল রয়েছে, তার সাথে হচ্ছে আজ একাদশী। এর জন্য আমাকে আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়তে হয়েছে। গিয়ে আমার ঘর ঝাড় দেওয়া মোছা যা যা বাসি কাজ সমস্ত করে নিয়ে আমি স্নান করে কাছাকাছি করে একবারে চলে এসেছি। এখন আমি বানাচ্ছি ঘুগনি আর লুচি, যেটা আমার ছেলে খেয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে, হাজব্যান্ড খাবে, আবারও অফিসেও নিয়ে যাবে। কারণ ওরা তো একাদশী পালন করে দুজনেই, তো ওরা এই খাবে আর আমি হয়তো দুপুরবেলা ভাত খাবো। তো যা হোক, সেটা পরের কথা, পরে হবে। তো এখন ওদের জন্য আমি অলরেডি ঘুগনি করব দেখে আমি মটরও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চলো আগে দেখে নাও কে কী করছে। দেখো, এনা স্নান করা হয়ে গেছে, এখন যাচ্ছে ঠাকুরের জল আনতে। গুড মর্নিং করে দিয়েছে। এবারে দেখো আরেকজন কি করছে। কি পড়ছো? সায়েন্স। সায়েন্সের কি, কার পড়া? ম্যামের পড়া। আচ্ছা, করো, ভালো করে পড়াশোনা করে নাও। দেখো এখানে মটর সিদ্ধ হচ্ছে, মটরটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঘুগনি বানাবো। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমি ঘুগনি বানানোর জন্য কড়াই অলরেডি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এতে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এক এক করে সব কটা দিয়ে দিই। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম জিরে। এবার এটা একটুখানি আমি ভাজা ভাজা করে নিয়ে ফোড়নটা, তারপরে আদা বাটা, টমেটো এগুলোকে দেব রুটিন মশলা, যেরকম আদা বাটা রয়েছে, টমেটো রয়েছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু কষানো হয়ে এলে তারপরে দেব ঘুগনির মটরটা। এখানে দেখো এই ঘুগনির মশলা অলরেডি কষানো হয়ে গেছে। তো এবার আমি মটরটা যেটা সিদ্ধ করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। মটরটা দিয়ে দিলাম। ওই কষানো মশলাটার সাথে আরেকবার করে কষিয়ে নেব, তারপরে আমি এতে ফাইনালি গরম জল দেব। দেখো এখানে মটরের সাথে মশলাটা আবার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু গরম জল, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এটা ফুটলে পরে আমি একটু চাপা দিয়ে রাখবো, তারপরে এটা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমার ঘুগনি হয়ে গেছে। এবার এখানে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাঝখানে আমি একটু চিনি আর নুনটা দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, তো এটা ফুটে গেছে। এবার আমি ঘি গরম মশলাটা দেবো আর এটাকে নামিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে দেবো। আর তার সাথে একটু চানা মশলাও দিয়েছি। তোমাদেরকে ঘি দেওয়াটা দেখানো হয়নি, কারণ আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আমার ঘুগনি রান্না কমপ্লিট। এবার এটাকে নামিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ভাজবো। ছেলে অলরেডি আজকে লেট হয়ে গেছে জানো তো, এখন প্রায় 10টা 15 বেজে গেছে। 10:30টার মধ্যেই ছেড়ে দিলাম। কি বলো?
তাহলে আমি লুচিগুলোকে ভেজে নিই। দেখো এখানে আমি আমার ছেলের খাবার বেড়ে নিয়েছি। আমি লুচিটা ছিঁড়ে দিয়েছি, ও ছিঁড়ে খেতে গেলে পরে গরম হাতে লাগবে, আরও লেট করবে। তো ওর খাবার রেডি। এই যে ছেলে খাচ্ছে, ও খেয়ে নিক, হ্যাঁ দেরি হয়ে গেছে ওর। এখন আমি এসছি জায়ের মেয়েকে শাড়ি পরাতে, ওকে শাড়িটা পরিয়ে নিই। দেখো নাচ করছে, ও এখন শাড়ি পরবে। তিতলি হাই করো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে পুরো ডট 11:15। তো এখন আমি আমার খাবারটা হাতে পেয়েছি, কারণ এতক্ষণ ধরে আমার ছেলে গেল স্কুলে, তারপরে ওর বাবা গেল, তো সবাইকে খাবার দিতে দিতে আমার নিজেরই আর খাবার টাইম পাইনি। তো এখন এই যে আমি আমার খাবারটা সাথে নিয়ে চলে এসেছি, আর তার সাথে একটু চা। আমি এখন এটাকে খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসনগুলোকে মাজতে যাব। তো আগে আমি খেয়ে নিই। হ্যাঁ, এখন আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেল, সকালের ব্রেকফাস্ট। তো এখন দেখি একটু শাশুড়ি মায়ের কাছে যাব, উনি কি করছে সেটাকে একটু দেখব। আর তারপরে যাব একটু নিচে কাকিমণিকে দেখতে, কারণ ওনার জ্বর, তো শরীরটা খুব একটা ভালো নেই, একটু দেখে আসবো কেমন আছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও থাকো। আমি তো চা বানালাম, এইমাত্র বাবাকে চা দিলাম, ওকে চা দিলাম। রচাই তো এখন খাই, এখন তো আর দুধ চা খাইতে পারি না। তোমার ব্যথা বুথা কমছে? কালকেই নিয়ে আবার পড়ে গেছে জানো, কালকে রাত্রিবেলা আরেকটা বড় মাছ ধরেছে, ভাগ্যিস কোথাও লাগেনি, নাহলে লাগলে না মাথাটা আগে ফাটতো। কালকে বাসন ভূষণ সব নিয়ে পড়েছে খেয়ে উঠেই। দেখো কোথাও লাগছে না, কোথাও লাগে নাই। আজ চুলমুলের এই অবস্থা কেন? আচ্ছা একটু হাসি হাসি মুখ করে বলো, আমার বন্ধুরা তোমাকে দেখছে না, তোমার গোমরা মুখ দেখতে ভাল লাগবে ওদের। পুজো কমপ্লিট? বাহ, সন্ধ্যা করা হয়ে গেছে? কাকিমণি পুরো ফিট আছে? যাক, ভালো থাকলেই ভালো। আর এটা দেখো, এটা হচ্ছে কাকিমার দিদি, উনি বেড়াতে এসছেন আমাদের বাড়ি, মাসি খুব ভালো মানুষ। ওনার সাথে আমি বসে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রোজ গল্প করে তারপর পড়ে যাই। এখনও এসছি গল্প করবো বলে। ঠিক আছে, দেখো কাকিমণি পুরো ফিট কিন্তু একদম। এখন কি রান্না বান্না চলছে? আর কি রান্না আজকে আইটেম? আর উড়িষ্যাটা হেভি খাবার আজকে। বন্ধুরা তোমরা যদি খাও চলে আসো আমাদের বাড়ি, কাকিমণি রান্না করেছে, সবাই নিমন্ত্রণ। ঠিক আছে চলো, আমি একটু গল্প করে নিই কাকিমণির সাথে, তারপরে আবার ওপরে যাব। ওপরে গিয়ে অনেকগুলো কাজ আছে, বিছানা গোছাতে হবে, বাসন মাজতে হবে। ঠিক আছে, আগে একটু কথা বলে নিই, তোমরা আমার সাথে থাকো। দেখো মায়ের সাথে বসে এখন গল্প করি। কি করবো বলো তো, আজকে ঘরে যেতেই ইচ্ছা করছে না, পাগলের মতো আমি হয়ে গেছি। মনে হচ্ছে আজকে কোনো রান্না বান্না নেই, খাওয়া দাওয়া নেই, আজকে কোনো কাজই নেই, বুঝেছো? আর মায়ের সাথে গল্প করছি, এর আগে নিচে কাকিমার সাথে গল্প করে এলাম। মা আমি ভালো, মা একটু বলে দাও। খুব ভালো, খুব ভালো বলেছে, দেখেছো হাসিটা। দেখো একটুখানি গল্প করে নিই, তারপরে যাব ঘরে গিয়ে বিছানার পারণ সব কিছু গোছাবো, বাসন মাজবো। এখন কটা বাজে জানো? অলরেডি 2টো বেজে গেছে। জল নাই? জল নাই, আচ্ছা জল চালিয়ে দিচ্ছি। জল নাই বলছে, বুঝছো তো? যাই হোক চলো, আবার পরে কথা হবে।
বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। জানলার পর্দাগুলো কালকে লাগানো হয়েছিল না, আজকে লাগিয়ে দিলাম। আজকে একটু অন্য পর্দা লাগালাম, দেখো এই পর্দাটা লাগালাম, ভালো লাগছে। তো আমার অনেকগুলো পর্দার সেট, আমি এক একটা করে যখন কাচি তখন অন্যগুলো লাগাই। প্রায় 6-7টা আমার পর্দার সেট আছে। আমার দরজারও কিন্তু পর্দা আছে, কিন্তু কেন জানো তো লাগাই না। কেন বলো তো, আমরা দরজার পর্দাই কখনো দিই না, ফালতু ফালতু ওটাকে লাগিয়ে রাখবো, একটা চলাফেরার পথে আমার যেন মনে একটা বাঁধো বাঁধো লাগে। তো এই কারণে, আর তাছাড়া কি বলো তো, জিনিসটা এখন আর না দরজার পর্দা দিতে ভালো লাগে না। খুব কম আমি দরজার পর্দাগুলো লাগাই, তো কোনো অনুষ্ঠানে এরকম টাইমে লাগাই। তো দেখা যাক আবার আমি কবে লাগিয়ে উঠতে পারি দরজার পর্দাগুলো। কিন্তু জানলারগুলো আমি সব সময়ের জন্য এক একটা করে ঘর কেচে দিই, আর এক একটা করে ঘরের পর্দা চেঞ্জ করে দিই। ঠিক আছে, কাল আবার আমার যে বসার ঘরটা, ডাইনিং রুমটা, ওটাকে কালকে একটু ধরবো, কাল ওটা পরিষ্কার করবো, তার সাথে ওর পর্দাগুলোও খুলে নেব। ওটার সাথে দেখি কাল যদি ঠাকুর ঘরটা হয় একবারে দুটোই করে নেব। তো কাল আমার উপোস রয়েছে, মঙ্গলবার যেহেতু, ঝুলটা যদি পারি আজকে একটু রাত্রের দিকে তাহলে ছেড়ে রাখতে পারি, কালকে ওগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আজকে তো দুপুর হয়ে গেল, আজকে কটা বাজে জানো? এখন বাজে 3:15। এখন আমি এই কাজগুলো করলাম, কারণ আজকে সকাল থেকে না আমার একটু ল্যাথ লেগে গেছে জানো, মানে একদম এনার্জি লাগছে না, মনে হচ্ছে আমার আজকে কোনো কাজ নেই। তো এই কারণে আমার আজকে এই অবস্থা। তো ঠিক আছে, এক একদিন এরকম হতেই পারে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 8টা। তো আমার হাজব্যান্ড জাস্ট ফিরেছে আধা ঘন্টা আগে। ও এসে ঘরের পুজো তো সন্ধ্যার ছেলেই দিয়ে গেছিলো, ও এসে নিচে বৈকালিটা, মানে ঠাকুর ঘরের বৈকালিটা ও দিয়ে এলো। কারণ আজকে কাকুমণিরও জ্বর এসছে, খুবই শরীর খারাপ, উনি অসুস্থ মানুষ, উনি দুবেলার পুজোটা, নিত্য যে পুজোটা উনিই করেন, আমাদের কাউকে ওদিকে তাকাতেও লাগে না। কিন্তু আজকে উনি অসুস্থ যেহেতু, তাই আমার হাজব্যান্ড আজকে গিয়ে বৈকালিটা দিল। তো ও বৈকালি দিয়ে এই জাস্ট ঘরে ঢুকলো, আমি চাটা বানিয়ে রেখেছিলাম, এখন ওকে চা দেবো, আমি খাবো, আর মাকে চাটা দিয়ে আসবো। তো চলো মাকে চাটা দিয়ে আসি, আর তার আগে দেখে নাও আমার চাটা। দেখো আমার চা রেডি, চলো মায়ের চাটা দিয়ে আসেছিলাম। না চা, চা খাও, বিস্কুট আছে? খাও, চা খেয়ে নাও। যাই আমি মা, এখন বাজে রাত্রি 9:30। তো এখন আমি আবারও একটু লুচি করব। ছেলে লুচি খাবে, আর ওর বাবা খাবে হচ্ছে দুধ দিয়ে খই দিয়ে। তো এদের দুজনের দুরকম আজকে মেনু। আর আমি না রাত্রিবেলা আজকে আর কিছু খাবো না, কারণ আমি 4:30 সময় আজকে ভাত খেয়েছি। তো আমার পেট পুরো ভর্তি, মনে হচ্ছে আমার যেন গলা অবধি পুরো ভরা। তো আজ আর আমি কিছু খাবো না, যদি রাত্রে খাই তো একটু শুধু শুকনো মুড়ি, আর কিছুই খাবো না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার গল্প এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। কাল সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট।